হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল সকাল খাবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কালকে পিঠা করা হয়েছিল, তো সেইগুলোই খাচ্ছি। আর আজ সকালে উঠে কালকে বাড়িতে মিষ্টি লেগেছিল, তো অনেক বাড়িঘর অনেক নোংরা হয়েছিল, সেইগুলো পরিষ্কার করার ছিল। তোমরা জানো আমার মা অসুস্থ, তো সেজন্য ওই কাজগুলো আমাকেই করতে হয়। তো সেজন্য বাড়িঘর সব ক্লিন করে উঠতে আমার ৮টা প্রায় বেজে গেছিলো। তো একবারে স্নান করে উঠেছি এবং পিঠেটা ছিল সেটা খেলাম। খেয়ে বসেছি ম্যাথ করতে। ম্যাথ ৯টা থেকে হ্যাঁ, আমি টাইম দিয়েছি ৯টা থেকে ৩টে পর্যন্ত। মাঝখানে আমি ১ ঘন্টা স্কিপ করেছি, তো ওই ভিডিওটা করা হয়েছিল না। তো সেই জন্য আমি ম্যাথটা খানিকটা করেছি, তার সাথে কারেন্ট অ্যাফেয়ারটা পড়ে নিয়েছিলাম আর জিকে পার্টটাও পড়ে নিয়েছিলাম এই টাইমের মধ্যে, ৯টা থেকে ৩টার মধ্যে। মাঝখানে একবার উঠে আমি এতে গেছিলাম, মানে খাওয়া দাওয়া করতে গেছিলাম, দুপুরের খাওয়া। তো মাঝখানে পৌনে ১ ঘন্টা মতো আমার খেতে গেছে। তারপরে আবার বসেছি, বসে জিকে পার্ট এবং কারেন্ট অ্যাফেয়ারটা পড়ে নিয়েছি আজকের রুটিনের। তো আমার ম্যাথ প্রায় শেষের দিকে। তো ম্যাথের সিলেবাসটা আজ আবার তোমাদের সাথে আমি শেয়ার করব, আর কি কি হয়েছে সেগুলোও শেয়ার করব। ম্যাথের সিলেবাসে আমাদের আছে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশান, স্কোয়ার রুট, ঘনফল ও ঘনমূল, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন রিলেটেড প্রবলেম, মিক্সচার অ্যান্ড এলিগেশন, এলসিএম অ্যান্ড এইচসিএম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, লাভ এবং ক্ষতি, গড়, পিতা ও পুত্র, সময় এবং কাজ, পাইপ এবং সিস্টার্ন, নৌকা এবং স্রোত, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারিত্ব, ক্যালেন্ডার, ঘড়ি, দৌড় এবং গেম। তো এগুলো আছে আমাদের ম্যাথের সিলেবাস। এর মধ্যে আমার কমপ্লিট হয়েছে 14টা, মোট 22টা আছে। 22টা চ্যাপ্টারের মধ্যে 14টা কমপ্লিট হয়েছে, আর বাকি আছে 8টা। তো এই 8টা আমি এই 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে নেব, কারণ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমি বলেছি যে আমি মক টেস্ট শুরু করব। তো কোনগুলো হয়েছে সেগুলোও শেয়ার করছি তোমাদের সাথে। আমার নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশান, স্কোয়ার রুট, ঘনফল ও ঘনমূল, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন রিলেটেড প্রবলেম, মিক্সচার অ্যান্ড এলিগেশন, এলসিএম অ্যান্ড এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, লাভ এবং ক্ষতি, গড়, পিতাপুত্র, সময় এবং কাজ। এই 14টা আইটেম আমার কমপ্লিট হয়েছে, বাকি আছে আর 8টা। তো ওইগুলো আমি এই মাসের মধ্যে কমপ্লিট করে নেব এবং তারপরে প্র্যাকটিস শুরু করব। মানে প্র্যাকটিস না করলে তো মনে থাকবে না, তো প্র্যাকটিস শুরু করব। তো আমি 3টায় উঠে বাড়িতে যে পড়ানো ছিল সেখানে পড়িয়েছি, তারপরে সন্ধ্যাবেলায় পড়াতে গেছি, সেখানে স্টুডেন্টের বাড়ি চা বিস্কিট খেয়ে পড়িয়ে এসে রাতের খাবার খেয়ে আবার বসে পড়েছি পড়তে। তো এখন আমি পড়ছি পশ্চিমবঙ্গের ভূগোল, এবং পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে জেলার যে গঠনগুলো হয়েছিল বিভিন্ন সালে, জেলা গঠন সংস্কার হয়েছিল, সংস্কারের সাথে সাথে যে জেলার গঠন হয়েছিল সেইগুলো পড়ছি। তো 1950 সালে আসাম থেকে কুচবিহার, 1956 সালে বিহার থেকে পুরুলিয়া, 1986 সালে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 1992 সালে পশ্চিম দিনাজপুর থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, 2002 সালে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, 25শে জুন 2014 জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, যেটা 20তম জেলা, 14ই ফেব্রুয়ারি 2017 দার্জিলিং থেকে কালিম্পং, যেটা 21তম জেলা, 4 এপ্রিল 2017 পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, যেটা 22তম জেলা, 7 এপ্রিল থেকে 2017 আসানসোল থেকে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, যেটা 23তম জেলা।
তো লাস্ট যে ডেটগুলো দেওয়া আছে এই ডেটগুলো খুব ইম্পর্টেন্ট। এই ডেটগুলো আসে বিশেষ করে ঝাড়গ্রাম ও পশ্চিম ও পূর্ব বর্ধমান, যে 22তম এবং 23তম জেলা যে গঠন হয়েছে কত সালে, 3 দিনের ডিফারেন্সে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এইটা আসে। আর সর্বশেষ জেলা, এই রকম কোশ্চেন আসে, সর্বশেষ জেলা কোনটি, মানে রিসেন্টলি কোন জেলা সর্বশেষ গঠিত হয়েছে, নতুন জেলা কোনটি, এরকম ধরনের প্রশ্ন আসে। তো 7ই এপ্রিল 2017। তো এইগুলো আজকে পড়েছি। আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার এবং জিকে পার্টটাও পড়ে নিয়েছি। তো আর তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই জানিও। আর সামনেই পঞ্চায়েত থেকে 7,000 ভ্যাকান্সি বেরোচ্ছে। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। এই 24 সালে অনেক সুযোগ আসছে আমাদের জন্য। যদি পঞ্চায়েতের ওই ভ্যাকান্সিটা বেরোয় তাহলে নতুন আরেকটা সুযোগ আমাদের জন্য, একটা সিট সরকারি খাতায় আমাদের নামটা রেজিস্ট্রেশন করার। তো 2024টা সম্ভবত আমাদের জন্য খুব ভালো হতে চলেছে। এই জন্যই হয়তো এত সুযোগ আমাদের সামনে আসছে। তো পড়াশোনা তোমরা চালাও, আমিও চালিয়ে যাচ্ছি, দেখি কি হয়। তো চলো, আজকে আর বেশি কথা বলবো না, আবার দেখা হবে কাল। আমি এটা কমপ্লিট করে নিয়ে শুয়ে পড়বো আজকের মতো। আবার কাল ভোরে উঠে নতুনভাবে নতুন জার্নি শুরু, নতুন দিনের নতুন জার্নি শুরু। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, পড়াশোনা করো, টাটা।